নমস্কার বন্ধুরা, শাউট উইথ দীপাঞ্জন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা শুনছেন শ্রীমদর্শন। শ্রীমদর্শন 16টি খণ্ডে সম্পূর্ণ। ভগবান শ্রীরামকৃষ্ণদেবের অপার অনুগ্রহে এই গ্রন্থের প্রথম ভাগের প্রথম সংস্করণ 1366 বঙ্গাব্দে ও ইংরেজির 1960 খ্রিস্টাব্দে প্রকাশিত হইয়াছিল। তদবধি ভক্তগণের চাহিদাতেই একের পর এক সংস্করণ প্রকাশ করা সম্ভব হইতেছে। শ্রীমদর্শনের মূল আবেদন, গৃহে বাস করিয়া কি প্রকারে দেবভাবে জীবনযাপন করা যায়, কিভাবে বেদ বর্ণিত উপায়ে সুখ দুঃখ সমভাবে গ্রহণ করিয়া সংসারে শান্তিতে বাস করা সম্ভব হয়। এই পুস্তকে আছে পরমহংসদেবের ও মায়ের কিছু নূতন কথা, আর স্বামীজি প্রমুখ অন্তরঙ্গ সন্তানদের কথা, আর আছে কথামৃতকার দ্বারা কথামৃতর ব্যাখ্যা এবং শ্রীরামকৃষ্ণ জীবনালোকে উপনিষদ, গীতা, ভাগবত, পুরাণ, বাইবেল আদি শাস্ত্রের আলোচনা। আপনারা শুনছেন স্বামী নিত্যাত্মানন্দ বিরচিত শ্রীমদর্শন। আজ 123তম পর্ব। আসুন আজকের পর্বটি আমরা শুরু করি। নিরাকারের ধ্যান কেমন? আমি সূর্য নই, চন্দ্র নই, নক্ষত্র নই, জগৎ নই, খালি নেতি নেতি। আরেকটি আছে, কি সেটি? না, আমি দেহও নই। এই তো বিচার হলো, এরপরই জল পিপাসা পেল, অমনি বিচার ফেলে জল খেতে গেল। যদি তাই হলো, তাহলে কি করে বলা চলে আমার দেহ কিছু নয়? কিংবা ঘরে আপেল রয়েছে, তার কথা মনে পড়ল, আর তক্ষুনি উটি খেতে গেল। তাহলেও তো হলো না আমি দেহ নই। খালি মুখে বললে কি হয় আমি নিরাকার নিরাকার? তাই ঠাকুর বলছেন, কলির জন্য উটি নয়, কলিতে ভক্তিযোগ, তাকে ডাকা, তার নাম গুণকীর্তন করা, প্রার্থনা করা, এ বই আর উপায় নাই। কখনো গান করলে কি কখনো নাম করলে, আর প্রার্থনা খুব দরকার। খ্রাইস্টও প্রার্থনার কথা খুব বলে গেছেন। নবদ্বীপে চৈতন্যদেবও এই ভক্তিযোগের কথাই বলেছেন। তিনি ভক্তিযোগ প্রচার করেছেন শ্রীম জনৈকের প্রতি। সারাদিন চোখ বুজে থাকলেই কি হলো? শ্রীম সকলের প্রতি। জ্ঞানযোগ দ্বারা আগে হতো, এখন বড় শক্ত। আগে লোক বাঁচত কত। শোনা যায় ঋষিরা আগে 1000, 1500 বছর বাঁচতেন। তারা পারতেন, 6 মাস হয়তো না খেয়েই বসে রইলেন, কিংবা একটা কদবেল খেলেন। জগবন্ধু ধ্রুব রোজ একটি কদবেল মাত্র খেতেন। শ্রীম, হ্যাঁ, তখন সুদৃঢ় দেহ ছিল। কয় মাস রইলেন শুধু হাওয়া খেয়ে। জলের কথা উল্লেখ যখন নাই, তখন অনুমান করা যায় তাও খেয়েছিলেন রহস্য খেড়ে। দশরথ 900 বছর বেঁচেছিলেন, তাতেই বলে তার অকাল মৃত্যু। হাস্য। শ্রীম পুনরায় ডায়েরি দেখিতেছেন। আবার কথা, শ্রীম ভক্তদের প্রতি। আহা, এখন মনে হচ্ছে কেন রোজ ঠাকুরের সঙ্গে রইলুম না। তখন কত ওজোর আপত্তি। বলতেন, আজ থেকে যাও। কোথায় যাবে? আগে না, এটা আছে, ওটা করতে হবে। এইরূপ 7-5 কথা আমরা বলতুম। এখন বুঝছি করলুম কি। কথায় বলে, সাধলে জামাই না খায় কোষ, পরে জামাই ভুতুরি চোষ। সকলের হাস্য। হ্যাঁ, জামাইকে সাধলে বলে, না না, এখন কাঁঠাল খাবো না। কিন্তু তারপরই ইচ্ছা হলো খেতে, তখন কাঁঠাল শেষ হয়ে গেছে। কি করে? বলছে, আচ্ছা ভুতুরিই দাও, তাই চুষছে। হাস্য। শ্রীমৎ চেয়ার হইতে উঠিয়া ছাদের উত্তর প্রান্তে একা পায়চারি করিতেছেন। ভক্তরা মুড়ি আনিয়াছেন, তেল দিয়া মাখিয়া তাতে আদা কুচি ও লবণ দেওয়া হইয়াছে, কিন্তু খাইতেছেন না। শ্রীমকে দিয়া তবে খাইবেন। কিয়ৎক্ষণ পর শ্রীম আসিয়া চেয়ারে বসিয়াছেন।
তাহার সামনে মুড়ি ধরা হইলে দুই এক মুঠ গ্রহণ করিয়া খাইতেছেন। ভক্তরা আনন্দে প্রসাদ পাইতেছেন। পাশে একটি বেঞ্চের উপর একটি কুঁজোতে ঠান্ডা জল রহিয়াছে। সারা গ্রীষ্মকাল শ্রীম এই জল রাখান। ভক্তরা গরমে ক্লান্ত হইয়া আসিয়া ওই জল খান। মাঝে মাঝে ঠাকুরের মতো হাতে লইয়া জল পরীক্ষা করেন ঠান্ডা কিনা। আবার কখনো অন্তেবাসীকে বলিয়া শরবতের ব্যবস্থা করান, ভক্তরা আসিয়া পান করিবেন। শ্রীমর দাঁত নাই, মুড়ি খাইতে কষ্ট হয়, তথাপি ভক্তদের প্রার্থনায় মুড়ি চিবাইতেছেন। একটি কাক মুড়ি দেখিয়া অন্তেবাসীর ঘরের টিনের চালে আসিয়া বসিল। শ্রীম এক মনে উহা লক্ষ্য করিতেছেন। বলিতেছেন, এই জীবটি আহার অন্বেষণ সারাদিন করছে, মানুষও করে, কিন্তু মানুষের উচ্চ চিন্তাও হতে পারে ভগবানের চিন্তা। কাকটিকে গভীর দৃষ্টিতে দেখিতেছেন। আবার বলিতেছেন, আহা, কি করেছেন দেখো, ডানা পা ঠোঁট যেখানে যা দরকার সব করে রেখেছেন। অত দেখেও চৈতন্য হয় কই আমাদের? জন্মের আগের খবর তিনি জানেন, আবার মৃত্যুর পরের খবরও জানেন। নিত্য দেখছি, কিন্তু বিশ্বাস হয় কই? কর্তাগিরিটাই যত গোলমাল করছে। আবার ডায়েরি পড়িতেছেন। শ্রীম ভক্তদের প্রতি। মোটা বামুন ঠাকুরকে বলছেন, ওরা ছেলে মানুষ, নরেন্দ্ররা, এদের জন্য আপনি অত পাগল কেন? পড়াশোনা করছে, তাই করুক। মহিমা চক্রবর্তী বলতেন, নরেন্দ্রের এখন যা অবস্থা, 12 বছর আগে আমার সে অবস্থা ছিল। হাস্য। তার বয়স তখন 30 বছর আর নরেন্দ্রের 19। বলবেন, তাতে আর আশ্চর্য কি? তখন তো আর এখনকার স্বামীজি ছিলেন না। ছোকরা পড়াশোনা করে। শান্তির প্রতি। মনে করো, তুমি যদি এরপর আমেরিকা গিয়ে লেকচার দাও আর তাতে খুব সুনাম হয়, তখন সকলে তোমার পূজা করবে। এখন তো তোমায় কেউ আদর করছে না। জগবন্ধুর প্রতি। কি বলেন মশাই? হাস্য। ভক্তরা সকলে মৌন। শ্রীম স্বগত। নরেন্দ্র ছোকরা, এর আর আছে কি? এরূপ ভাবার আশ্চর্য কি? ঠাকুরকে বিশ্বাস হয় না। বলছেন, উনি আগে খুব উঁচু ছিলেন, এখন নেমে গেছেন। হাস্য। শ্রীম ভক্তদের প্রতি। ঠাকুর আবার কথা শুনতে পেয়েছেন। তিনি হাসতে হাসতে মহিম চক্রবর্তীকে জিজ্ঞেস করছেন, কি গো, তুমি নাকি বলেছ আমি নেমে গেছি? হাস্য। কিন্তু তার প্রতি রাগ হলো না, প্রকৃতি ওই রকম। আবার উল্টে ভাবছেন, যে কালে এখানে এসেছে আমার প্রতি ভালোবাসা আছে। গীতায় আছে, অবজানন্তি মাং মুড়া মানসিং তনুমাশ্রিতম। আবার কি আছে, মূঢ় হয়ং নাভিজানাতি লোক মামজম বয়ম। শ্রীম অন্তেবাসীর প্রতি। মামজম ব্যয়ং অর্থাৎ অখণ্ড সচ্চিদানন্দ যিনি, তিনি শ্রীকৃষ্ণ রূপে অবতীর্ণ। এইক্ষণ আবার এই শ্রীরামকৃষ্ণ বিগ্রহ। তাকে জানা কি চারটিখানি কথা? তার কৃপা হলে তবে জানা যায়। তাকে জানলে তো সাঙ্গপাঙ্গদের জানবে। শ্রীম ভক্তদের প্রতি। ভগবান দর্শন হলে তখন বোঝা যায় তিনি বিভূরূপে সর্বভূতে আছেন বটে, কিন্তু আধার বিশেষে বেশি প্রকাশ। তাদের তো আর তা হয় নাই, কি করে জানবে নরেন্দ্রকে? ঠাকুরই কেবল নিজেকে নিজে জানতেন আর অন্তরঙ্গদের জানতেন, তাই এদের এত ভালোবাসতেন, নরেন্দ্র নরেন্দ্র করতেন। জগবন্ধু, ঠাকুরকে তো তারা সামনেই দর্শন করছেন, তাহলে ভগবান দর্শনের বাকি রইল কি? লঙ্কা না জেনে খেলেও ঝাল, এও যে ঠাকুরের মহাবাক্য। শ্রীম, হ্যাঁ, এই দর্শনের ফল অবশ্যম্ভাবী, ফলবেই। মৃত্যুকালে তার দর্শন পাবেন স্বরূপে। শরীরটার জন্যে মাঝে ব্যবধান। তারা ভাগ্যবান। তবে অন্তরঙ্গরা একটি স্বতন্ত্র ক্লাস। তারা এই শরীর নিয়ে প্রথম থেকেই তাকে জানেন। শ্রীহট্ট জেলার হবিগঞ্জ হইতে একটি ভক্ত আসিয়াছেন। শ্রীম তাহার সহিত কথা কহিতেছেন। পরিচয়াদির পর শ্রীম নিজে নিজে কথা কহিতেছেন। শ্রীম স্বগত। কি আর করবে লোক তার নাম গুণকীর্তন ছাড়া? নাম গুণকীর্তন করতে থাক। শ্রীম ভক্তদের প্রতি। পাড়ার একজন আজ মরেছে দেখলাম। রোজই তো লোক মরছে, কিন্তু মনে থাকে না আমরা মরব। সব ভুলিয়ে দেন মা। কেন ভুলিয়ে দেন? বিচার করলে এই সিদ্ধান্ত হয় অন্য বিষয়ে, অর্থাৎ সংসারে আঁট হবে বলে, কাজ কর্ম দান টান এসবের টান হবে বলে। যদি কেউ ভাবে আমি মরে যাব, তবে কে করে তোমার কাজকর্ম? তখন খালি ঈশ্বরকে ডাকবে। এই সব তাঁর ইচ্ছাতেই হচ্ছে।
সংসার বন্ধন, আবার মোক্ষের বাঞ্ছা। একদিন দেখলাম কালীবাড়িতে অনেকগুলি ছাগল ঘাস খাচ্ছে। একজন খরিদ্দার জিজ্ঞেস করলে, এটির দাম কত? সেটি একটু রোগা পরক্ষণে বললে, না এটি। সেটি একটু মোটা। দাম চুকিয়ে ওটাকে ধরে এনে হাড় কাটে ঢোকাচ্ছে। তখন একবার আর্তনাদ করলে। অন্য ছাগলগুলি খাচ্ছিল। আর্তনাদ শুনে মাথা তুলে একবার চাইল। ওটা মুহূর্তে দুভাগ হয়ে গেল, আর ওগুলিও আবার খেতে শুরু করলো। এমনই কাণ্ড, সব ভুলিয়ে দেন মা। ছোট জিতেনের প্রবেশ। প্রণাম করিয়া আসন গ্রহণ করিলে তাহার কুশল প্রশ্নাদি জিজ্ঞাসা করিতেছেন। ছোট জিতেন সরকারি কর্ম করেন। শ্রীম ছোট জিতেনের প্রতি, বাড়ির খবর সব ভালো তো? ছোট জিতেন, আগে না, অসুখ। শ্রীম, কার? ছোট জিতেন, স্ত্রীর। শ্রীম, কি অসুখ? ছোট জিতেন, হাঁফানি, একা সব করতে হয়, আবার ছেলেগুলি, আবার জ্বর। শ্রীম উদ্বেগের সহিত, তাহলে আপনি শীঘ্র ছুটি নিন। তাকে হেল্প করা উচিত। অন্তত 7 দিনের ছুটি নিন। ক্যাজুয়াল লিভ তো পাওনা আছে, তাই নিন। ওকে রেস্ট দেবার বড্ড দরকার। যদি শরীর চলে যায় তাহলে কি বিপদ। আপনার ঘাড়ে এইসব ছেলেগুলোর মানুষ করার ভার পড়বে। হয়তো 2-1টা সঙ্গে সঙ্গে চলে যাবে। সচরাচর দেখা যায় মা গেলে সঙ্গে 2-1টি শিশুও চলে যায়। শ্রীম, রান্না কি করে? ছোট জিতেন, ওই থালা বাসন ধোয়ার জন্য একটা ঠিকা মেয়ে মানুষ আছে, সে জল তোলে, কাপড়ও কাচে। শ্রীম, আপনি কাছে থাকবেন আর ওকে বিশ্রাম দেবেন। ভাত চাপিয়েছেন, আপনি গিয়ে হাঁড়িটা নামিয়ে দিলেন। আপনার মনে ওঠে না এসব কথা? ছোট জিতেন, বাড়ি ছিলাম, সময় উঠেছিল, তারপরে এখানে এলাম পরামর্শের জন্য। শ্রীম, হ্যাঁ হ্যাঁ, আপনি কালই যান। বড় জিতেনের প্রবেশ। উনি উকিল, হাইকোর্টের বেঞ্চ ক্লার্ক। শ্রীম বড় জিতেনের প্রতি, এর পরিবারের বড্ড অসুখ, তাই একে বলেছি বাড়ি গিয়ে ওদের হেল্প করতে। বড় জিতেন ছোট জিতেনের প্রতি, হ্যাঁ ভাই, তুমি কালই যাও, নয়তো মহা বিপদে পড়বে। সকলে কিছুকাল নীরব। কেহ কেহ ভাবিতেছেন এই শ্রীম উচ্চ বেদান্তের উপদেশ করিতেছিলেন। ঈশ্বর, মায়া, জীব, জগৎ, মৃত্যু, অমৃত, আবার এ কি? ভক্তদের ঘরের খুঁটিনাটি সংবাদ লইতেছেন। অন্য উপদেশকগণের কাছে তো এরূপ দেখা যায় না। ভগবান শ্রীরামকৃষ্ণ এইরূপ করিতেন, দিবানিশি ব্রহ্ম ধ্যানে মগ্ন, তথাপি ভক্তদের গৃহের সব সংবাদ লইতেন। গুরু শ্রীরামকৃষ্ণের কাছেই শ্রীমর এই শিক্ষা লাভ হইয়াছে। স্বামী বিবেকানন্দ বলিয়াছেন, বেদান্ত প্র্যাকটিক্যাল, অর্থাৎ ব্যবহারে প্রযোজ্য হবে, দৈনন্দিন জীবনে আনতে হবে, তবেই উহা প্রকৃত ধর্ম। বড় জিতেন শ্রীমর প্রতি, 4 দিন আসতে পারিনি, একটু তাস খেলেছিলাম। শ্রীম, কোথায়? ছাদে তো, হাওয়া লাগে বেশ। বড় জিতেন, না, গরম। শ্রীম, শরীর বেশ ঘামে? বড় জিতেন, না তেমন নয়। শ্রীম রহস্যের সহিত, একটু ঘামে বই কি। আহা, সকলের হাস্য। বড় জিতেন, খানিকক্ষণ আনন্দে থাকা যায় তাস নিয়ে। শ্রীম সহাস্যে, হ্যাঁ, ঘেমে। সকলের উচ্চ হাস্য। জনৈক ভক্ত স্বগত, এই গভীর বেদান্ত, তারপরই পারিবারিক জ্ঞান উপদেশ, এখন আবার বালকের রসিকতা, এদের বোঝা মুশকিল, যেন বহুরূপী। বড় জিতেন নৈরাশ্য, না মশাই, আর হলো না। ব্যাকুলতা। শ্রীম সস্নেহ গাম্ভীর্যে, আপনি জানলেন কি করে? আপনি যে ঘুমন্ত গাড়িতে যে রয়েছেন, গাড়ি যে বেনারস এসে পৌঁছেছে, আপনি কেমন করে জানলেন? রিপ ভ্যান উইঙ্কেল 20 বছর ঘুমিয়েছিল এক টানে। চুলদাড়ি তার পেকে সাদা হয়ে গেছিল। ও কি আর জানতো যে সাদা হয়ে গেছে? আকাশ দেখাইয়া, এই দেখুন না, আকাশে মেঘ গুঁ গুঁ করছিল, নিমেষে সব উড়ে গেল। তেমনি অন্ধকার অজ্ঞান গেলে জ্ঞান মুহূর্তে ফস করে দেখা দেয়। শ্রীম তিরস্কারের স্বরে, অনেকে এরূপ বলে, তাদের লজ্জা করে না এরূপ বলতে? এত সব অ্যাডভান্টেজ রয়েছে, তা দেখছে না তারা? ঈশ্বর কত সব সুযোগ করে রেখেছেন। একে তো ভারতে জন্ম, আবার বাংলাদেশে। এই সেদিন মাত্র এখানে অবতার এসেছেন, আবার তার হাতে গড়া লোক দেখতে পাচ্ছে, তাদের মুখে তার কথামৃত শুনতে পারছে। সব মেসেজ অফ হোপ, অভয় বাণী, ভরসার বাণী সব।
এত সব থাকতেও ও কথা লজ্জা হয় না বলতে? অ্যাডভান্টেজ দেখবে না, এমনই অন্ধ দৃষ্টি লোকের। আপনারা শুনছিলেন স্বামী নিত্যাত্মানন্দ বিরচিত শ্রীমদর্শন। আজ 123তম পর্বটি আপনাদের কাছে পরিবেশন করলাম। আমাদের ভিডিওগুলি কেমন লাগছে আমাদের জানান। কোনো সাজেশন থাকলে তাও অবশ্যই জানাতে পারেন। আমাদের ভিডিওগুলি লাইক করুন, আপনাদের বন্ধুবান্ধব ও পরিবার পরিজনদের মধ্যে শেয়ার করে দিন। শাউট উইথ দীপাঞ্জন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং প্রতিনিয়ত বিভিন্ন আপডেট পাওয়ার জন্য বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। অনেক অনেক ধন্যবাদ। নমস্কার, ভালো থাকবেন। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।